এই কাঁঠালের তরকারিটা যে কোনো মাংস, চিংড়ি মাছ বা এমনিতেও কোনো কিছু না দিয়েও শুধু রান্না করলে খুবই মজা লাগে। আমি আজকে মাছ, মাংস ছাড়া শুধু রান্না করব। আমি প্রথমে কাঁঠালগুলো ভাপিয়ে নিব। এর জন্য হলুদ আর লবণ দিয়ে দিয়েছি যেন এর একটা কষ থাকে কাঁঠালের, এই কষটা দূর হওয়ার জন্য। এরপর এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। আমি এখানে একটা আলু নিয়েছি কিউব করে কেটে, চাইলে আলু নাও দিতে পারেন। এখানে হলুদ আর লবণ দিয়ে একটু ভেজে নেব। এটা ভাজা হলে আবার এখন এটা তুলে নেব। এরপর ওই তেলের মধ্যে আমি বেশ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর দারচিনি, এলাচ, তেজপাতা, হলুদ, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে, ধনিয়া বাটা, লবণ, মাংসের যা যা লাগে আর কি সব মশলাই এর মধ্যে দিয়ে দিব। দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হলে এরপর এখানে দিয়ে দেব ভাপিয়ে রাখা কাঁঠাল। এটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ সময় কষিয়ে নিব। যেহেতু এখানে আমি কোনো মাংস দিয়ে রান্না করব না, এর জন্য আমি এখানে পানিটা বেশি দেব না। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দেব, যতটুকু সিদ্ধ হয় ততটুকু পানি দেব, বেশি পরিমাণে পানি দেব না। এই কাঁঠালের তরকারিটা শুকনো শুকনোই বেশি ভালো লাগে। যদি ঝোল পছন্দ হয় তাহলে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। নামানোর 5 মিনিট আগে আমি এখানে কাঁচামরিচ আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি তো রান্নার শেষে এক বাটি ভাত ছাড়া এমনি এমনি খেয়ে ফেলি, এটা খুবই ভালো লাগে।